अरे माए ना मैंने तो सुंदर आमी बेट पुला सुन নমস্কার তুমি যে গিয়েছিলে সহপাঠিকারে জলে এই পরীক্ষা করতে তুমি কি পরীক্ষা করেছো আচ্ছা বলো তো কোন মেয়েটির সত্যি কোনটা অসত্যি চলে গেল নাম ঠিকানা বলেছে আচ্ছা বলো তো কোথায় বাড়ি পৌঁছানীনগর সদাগর মেনকা সুন্দর বেহুলা সুন্দর কোথায় নাকি লেঙ্গা তাই এখন আমি ওই বাচ্চুর সদাগরের বাড়িতে যাব সদাগরের বাড়িতে গিয়ে রেহাই বলে নমস্কার করব চলো দেখো বলে কয়টা পোস্ট আমার কলকাতা পালে আবার ভয় দিয়ে পানি
ঠিক আছে ভাই, আপনার সমস্ত কথা আমার চিন্তা মানে আমার বইটা পলাবে বাকি মুখে তোমার সাথে ঠিক আছে ভাই, হ্যাঁ ভাই, কথাটা বলি ভাই, আমার ভাই বাইরে আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, নমস্কার বেহাই মশাই, নমস্কার। হ্যাঁ বেহাই মশাই, আমরা শিশুকাল থেকে বাণিজ্য ব্যবসা করে এসেছি, বলেছি ভাই আর ভাই। ভাই আর ভাই, আজকে আপনি কি সম্বন্ধে আপনাকে ও কোন সম্পর্কে বলছি বেহাই? তবে হলে শুনো বেহাই মশাই, তোমার ঘরে আছে কন্যা, আমার ঘরে নাই। আমার ঘরে আছে ছেলা, তুলে তো লোখাই। এ সম্পর্কে আমি বলছি বেহাই। তাহলে তাহলে বলো। হ্যাঁ? বুঝতে পেরেছি দাদা অবশ্যই। হ্যাঁ, তবে বলুন। তাই তো আপনি সে সম্বন্ধ করবার জন্য আমার এই উজানি নগরে হ্যাঁ ও জানি না করে এসেছি। তবে আমার মেয়ে আছে, এটা সত্যি। সত্যি? হ্যাঁ তবে আমার মেয়েকে বিবাহ দিতে গেলে হ্যাঁ, 70 আমার একটি 70। আচ্ছা বেহাই মশাই, আমি কি জানতে পারি আপনার কি এমন সত্য রয়েছে? তাই তো বলছি দাদা অবশ্যই। হ্যাঁ বলুন। আমার ঘরে আছে শিশুমতি, আছে এত গোনা, আছে তো গোনা। কাঁথা আর দিয়ে কথা দিয়ে মেপে নেব, সোনা, মুক্তি রজনী ওজন করে নেব টাকা। আপনি বলছেন এটাই সত্য? আপনি বলছেন আমার ঘরে আছে কন্যা, আছে শিশুমতি, আছে এত গোনা, কাঁথা দিয়া মাপিয়া নিব সোনা, লিপি রোজন করিয়া নিবি টাকা। আরে দাঁড়াও, আপনি হয়তো জানেন না বেমসু, চাম্পলাতে বাড়ি আমার, চাম্পলাতে ঘর, নামটি হলো চন্দ্রবতী সদাগর। ধনেরও কাঙ্গাল নই, ধনেরও ঈশ্বর, ধন দিয়া বান্ধব খিল্লতি সাগর। বেমসে কাঁথা দিয়া মাপিয়া দেবে সোনা, নীতি রোজন করে। তার মানে এক পাল্লায় আপনার মেয়ে, এক পাল্লায় আমার টাকা। তবু আপনার মেয়েকে আমি পুত্রবধূ করে নিয়ে যাবো চাম্পলা করে মহলে। ঠিক বলেছেন দাদা। তাই আমার এসব কথা আপনি কিছু মনে করবেন না। না না না, আপনাকে শুধু একটিবারের জন্য পরীক্ষা করলাম। তার মানে ভেবেছি আমাকে পরীক্ষা করলেন, তাই না? ঠিক আছে ভেবেছি, তাহলে আমিও আপনাকে পরীক্ষা করে নেব। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ, পরীক্ষাটা হলো এটাই, সঙ্গে করে নিয়ে এসেছি পঞ্চটি লোহার কালাই। এই লোহার কালাই যদি তো আপনি আপনার মেয়ে সিদ্ধ করতে পারে, তাহলে আপনার মেয়েকে পুত্রবধূ করে নিয়ে যাবো চাম্পলাপুরী। এটা অসম্ভব দাদা মহাশয়। কেন? আপনি তো আমার মেয়ের জমন্য সম্বন্ধ নিয়ে আসেননি, হ্যাঁ আপনি এসেছেন আমার এই উজানি নগরে আমার মেয়েকে কলঙ্কিত করতে। আপনি কোথাও শুনেছেন দাদা মহাশয়? হ্যাঁ, নর হয়ে কখনো কেউ কোনদিন পঞ্চটি লোহার কলাই সিদ্ধ করতে পেরেছে? আসলে কি নর হয়ে কখনো লোহার কালাই সিদ্ধ করতে পারে না। তবে হ্যাঁ, আপনি আপনার মেয়েকে ডেকে জিজ্ঞাসা করে দেখুন, যদি লোহার কালাই সিদ্ধ করতে পারে তাহলে এই জগতে সতী নাম ছড়িয়ে পড়বে। আর যদি সিদ্ধ করতে না পারে, অসতী হয়ে থাকে, তার মানে বেমসে সতী অসতী পরীক্ষায় পরীক্ষিত করবে যে। তবে ঠিক আছে দাদা মহাশয়, আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে দাদা মহাশয়।
দাদা মহাশয়, আপনি যখন অনেক আশা করে চম্পক নগর থেকে আমার এই উজানি নগরে এসেছি আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, একবার আমার মেয়েকে জিজ্ঞাসা করে দিন। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেমশাই। বলিগো মা বিপুলা, বলিগো মা বিপুলা। যাচ্ছি গো বাবা। দাদা গানটা হচ্ছে ভুরভুশিকালী বাজারের পাশে, এটা পীরগঞ্জ থানা, পীরগঞ্জ থানা ভুরভুশিকালী বাজারের পাশে। এই চম্পকনগর থেকে আমার ছোট্ট ছেলে দাদা মহাশয়, ভুরভুশিকালী বাজার, ভুরভুশিকালী। তার একমাত্র ছেলে তাই তো আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, এই সমুদ্রের মধ্যখানে ওই দাদা মহাশয় তোমার জন্য একটি পরীক্ষাও নিয়ে এসেছে। আমি কি জানি না। তাই কি পরীক্ষা তোমাকে দিতে হবে জানো? ওই দাদা মহাশয় তোমার জন্য সেই ৫০টি আর ষষ্ঠী নিয়ে এসেছে। আমি কি বলেছি জানো? শিবাকন্যা শিবচন্দ্র ৫০টি লোহার কলাই, আর তাকে নাকি বিয়ে দিলে তার ওই দুলম বলো হয়। এই পঞ্চমটি লোহার গলায় আমাকে সিদ্ধ করতে হবে। কি পারবি মাতু সেই ৫০টি লোহার কলাই সিদ্ধ করতে? এ আমার পক্ষে কোনো বিষয় যেটা যেমন আমি করতে পারি লোহার গলায় সিদ্ধ করতে হবে। এ কি বলছিস রে বাবা? মাথা না দেখা তোর ভাই কখনো লোহার কলাই সিদ্ধ করতে পারে না। কিন্তু জানিস মা, আজ ওই দাদা বলছে অনেক আশা করে আমার এই উজানি নগরে এসেছে। কিন্তু আমি যদি তাকে খালি হাতে জানিস রে মা, জানিস এই উজানি নগরে আমি যে চরম ভাবে অপমানিত হব। এই উজানি লোক আমাকে কলঙ্কিত হয়ে যাবে, আমার এই উজানি কলঙ্কিত হবে তোমার এই নারী সমাজ। আমি আর লোকসভা দূরে যাবো। দেখছি পঞ্চমটি লোহার গলায় সিদ্ধ করতে পারি কিনা। এ ঘরে আমি একটি পঞ্চমটি আমাকে বলেছিলেন, আমি শিখেছি। জগৎ বাজারে সত্য হতে গেলে একটি কাজ করতে হবে। আমার মা ছিল নাকি ৭ জনের সতী। সতীর গর্ভ থেকে জন্ম হয়েছে আমি দেখলাম। তাই অবশ্যই করতে পারবো আমি লোহার গলায় আজ তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি সেই দাদা মহেশের কাছ থেকে ৫০টি লোহার করে নিয়ে আসি। দাদা মহাশয়, তাই আপনি সেই ৫০টি লোহার কলাই সাথে করে নিয়ে এসেছেন। একবার আমার হস্তে তুলে দিন। হোক, 1 ঘন্টা হোক। এটা কাটে ইউটিউবে দেখো, 1 ঘন্টা হোক। আজ এই ৫০টি লোহার কলাই আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। আপনারা যারা এতক্ষণ ধরে লাইভের সাথে সংযুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বলিগো দাদা মহাশয়, আমার মা বিপুলা ততক্ষণে ওই মা চন্দ্রিকার মন্দিরে গেছে অন্ধন করতে। ততক্ষণে চলুন আমরা সবাই মিলে বিশ্রাম করবো আমার সেই ভিতর মহলে।
কষ্ট করে পুরি করলাম ছাই আরে তোমার শুদ্ধ করিতে পারি তবে বেশ না আরে পোদা মায়ের আমার পদপক্ষে একটা কমেন্ট দিয়ে যাবেন কাজল দাদা, আমার পদপক্ষে একটা কমেন্ট দিয়ে যাবেন, আপনার দোকানে যাবো আমি। তোমরা দুজন ওটা কি করছেন? ছোট সোয়াগানটা আমি তো আর করাই তো আর দেখো না বাপ পরীক্ষা করে নাও তবে বেশ আমি ভিতরে যাচ্ছি। আমার মেয়ে পরীক্ষা পরীক্ষা করো দেখো না পাস করেছে তাই না? যাকে বেমশাই নোয়ার কালাই হাতে দিয়েছি 3 বছর ছেড়ে দিয়ে নোয়ার কালাই সিদ্ধ করে ত্রিজগতে সতী নাম ছড়িয়ে রেখেছি। তা বলছেন কি বিয়ে দিন ধার্য আপনার মুখ থেকে শুনতে চাই। আমার মুখ থেকে নয় গো হ্যাঁ, তবে আপনি যখন অনেক আশা করে এসেছেন হ্যাঁ এটা আপনার মুখ থেকে আমি শুনতে তাহলে না তোমার দ্বারা হবে। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ কাজল দাদা, আপনি ময়মনসিংহ থেকে আপনি আমার লাইভটা দেখছেন। আরো উপজেলায় আপনার বাড়ি জেনে আরো খুশি ছিলাম আমরা। একই আজকে মোটামুটি শুক্রবার আপনি কি বলছেন দেওবার কোনটা রবিবার হ্যাঁ বুঝিয়ে দাও বুঝিয়ে দাও। কি করি দেখা তো জানা কমেন্টটা। আরে দেওবার রবিবার তো ওটাই বলি এটা হচ্ছে ভুরভুশিকালী পীরগঞ্জ, ভুরভুশিকালী পীরগঞ্জ সনাতন গায়নের লাইভ। এটা কি কার প্রশান্ত দাদা অসংখ্য ধন্যবাদ। গানটা হচ্ছে দাদা ভুরভুশিকালী পীরগঞ্জ থানা। বিয়ে করবো এগুলো তো আমরা কেউ মারা গেলে শ্রাদ্ধের অনুষ্ঠানে করে থাকি। আমাদের কর্ম হচ্ছে প্রথম দিন করবো আমরা অধিবাস, তারপরে করবো আমরা চপহরি, ওইটা কি তারপরে ঘরকে সুন্দর করে সাজিয়ে মাইক্রো এবং পালকিতে চড়িয়ে দিই, সেটাকে বলি আমরা বরানুগমন। লাইভটা শেয়ার করে দিবেন দাদা। তারপর বধূবাকে নিয়ে আসলাম ঘরে, আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী সবাই মিলে সেটাকে আমরা বলি বৌভাত। হরি থাম্মা। আমার কাছে বর্ধমান উপজেলা সিনিয়র মাত্র আমি তো মনে করেছিলাম 4-5টা গ্রাম মিলে আসবে।
এই পাশে 6টা মহিলা আসবে 6টা পুরুষ আসবে ঠিক আছে ভাই তাহলে খাওয়া যাবে যাই আপনি তো খাওয়া যাবেন হ্যাঁ জান না আমরা হলো হবে আর ওই তো চিন্তা যায় ঠান্ডা দিন তারা ইয়া পকোড়া পকোড়া না বা কি আমাদের পানা ঠিক আছে এই মশাই লোহার কলাই হাতে দিয়েছি, সিদ্ধ করেছে, পরীক্ষা করে নিয়েছি, বিল ধার্য করেছি, আশীর্বাদের কাজ শেষ হয়ে গেছে। আমি বেহাই বলেছি, এখন পর্যন্ত আপনি বেহাই বলেননি। যাওয়ার পথে বেহাই বেহাই প্রেমালিকরণ না করা পর্যন্ত কেমন করে চম্পকূর্ণ করে ফিরে যাই। আপনি ঠিকই বলেছেন দাদা মহাশয়। তবে দাদা মহাশয় যখন সবকিছু শেষ হয়ে গেছে আমি অনুরোধ করব আচ্ছা আচ্ছা বিবাহের দিন যেন অবশ্যই আপনি আমার বাড়িতে তাই নাকি? মশাই আপনি নিশ্চিত থাকবেন, অবশ্যই অবশ্যই আমি ছেলেকে বিয়েতে নিয়ে আসবো উজানি নগরী। তাহলে এখন আমরা আসি, নমস্কার। ছয়টি পুত্রকে বিবাহ দিয়েছি বান্ধিয়া বাসর ঘর, লক্ষ্মীদেরকে দিয়ে দেবো পাথর কেটে কাঞ্চন মেন্ডর ঘর। কাঞ্চন মেন্ডর ঘর তৈরি করতে গেলে এখন তো মিস্ত্রির প্রয়োজন, তাহলে মিস্ত্রিগণকে নিয়ে এসে কাঞ্চন নিজে করবো। ঠিক আছে, তাহলে এ জায়গায় মেন্ডর তৈরি হবে। কেউ যেন জানতে না পারে চন্দ্রবতীর ছেলের বাসর ঘর তৈরি হচ্ছে। ঠিক আছে, ততক্ষণ আমি সুমন বস গানটি হচ্ছে ভুরভুসি গালি, তিনজন ছোট জেলা ভুরভুসি গালি। বুঝাবে নাই
ভাই মাহমুদ শাহনাজ, আপনার ভালো না লাগলে আপনি লাইভ থেকে বের হয়ে যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই ভাই, কিন্তু আপনি স্টিকার কমেন্ট করবেন না। জানি না আজ লখার আমার বিবাহ দিনে কেমন করে তাকে বিদায় দেব। ওই আজি আইস বধু তোমার আমার বধু মা সাজাবাদ সাগর মায়ের সাগর। সমর বধু মায়ের তোমার বধু মা সাজা বাচ্চা মরি মায়ের বলবো বধু আজ তোমায় কেন রেখেছি জানো? এই বিবাহ দিনে যে তোমাকে একটি কাজ করতে হবে মাত্র। কি কাজ জানো মা? তবে বলছি তার কৃষ্ণ মা ওরে গায়ের গারাম পুজে মা ঠাকুর বদরা আরো পরে পুজিয়া দেহ তোমরা ঠাকুর ঘন স্বামী সাজাও বাছা মরবি মায়ের সাগর। পুজো মাগি পুজো ভগবতী লক্ষ্মী পুজো সরস্বতী পুজো দুর্গা ঠাকুরানী গে সাজা বাচ্চা মরবি পুজো দেবী পুজো মাগি পুজো সারি সারি তোমরা পুজিবে মা মোর জয় বিশ্বহরি সাজা বাচ্চা মরবি কেন বুঝতে বারণ করছি জানো? তবে বলছি তাই কথা শুনো মা গো। ও মা বিশ্বহরি বিশ্বের হারিমা শিবের নন্দিনী এক এক করে 6 পুত্র মরে খাইলো আইকো শনিকে সাজা বাচ্চাবি মায়ের করে 6 পুত্র মোর খাইলো আই কুসুমি আজ এই বিবাহ রাতে কি কাজ করতে হবে?
লগ্ন বয়ে যায়, ছেলেকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ শোনা, তবে প্রভু, এই বিবাহ দিনে আমি লখাইকে কেমন করে সাদর সাজিয়ে দেব প্রভু? কেমন করে সাজিয়ে দিবে? শুধু বারবার আমার সেদিনের কথা মনে পড়ে প্রভু। আর তোর অন্তরের কাছে যে আমি আমার লখার বিয়ের করার নিতে পারিনি প্রভু। আজকে লখাকে আমি বিবাহে পাঠিয়ে দেব কেমন করি? কেমন করে এই বাচ্চা দেবে? আর তুমি যদি বিয়েতে পাঠিয়ে দেবো, তাহলে আমাকে মান সম্মান অনেক থাকে। বেশ প্রভু, আমি তোমায় কথা দিয়েছিলাম লখাইকে বুকে পাশান বেঁধে বিবাহতে পাঠিয়ে দেবো প্রভু। আমি লখাইকে সাজিয়ে দিচ্ছি, তুমি বিয়ের আয়োজন করে প্রভু। কিন্তু জানো প্রভু, লখাইকে যে আমি একা যেতে দিতে পারবো না প্রভু। তাহলে ওরে লখার বিবাহের সাথে যে তোমাকেও যেতে হবে প্রভু। ঠিক আছে শোনা, কোনোদিন কোনো কথা রাখি আজকে বলো গো বধুমা, আর লখাইকে তোমরা কেমন করে সাদর সাজিয়ে জানো? ওগে কাঁচা হলুদ দুধা বাছা ওরে বাবা লখাই যেন আমার বিবাহতে গাইবে সাদা বাছা সাদর। সারবতী দেবতা বাছা চরণ করে দাও রে সাদা বাচ্চা বিবাহের সাজর। ওমা সাদরে কুদায়া লখার বল দোডালে লইয়া যাও। বিশাল কোটি দেবগণ বাচ্চা মোর স্মরণ তোমার কথা মতো আমরা সব অক্ষর করে বারণ করেছি না গো। লক্ষ্মীকে যারা কিছু বলা রয়েছে। তবে ঠিক আছে না গো। ওরে আমাদের ভাইকে কিছু কথা বলো। ওরে লখাই, ও লখাই, তোকে তো আজ খুব সুন্দর মানিয়েছি বাবা। আজকে তো তোমার সোনা, এই শুভ দিনে যে তোমাকে আমি সাজর সাজিয়ে দিতে চাই লখাই। কিন্তু জানো লখাই, তুমি যে তোমার শ্বশুর বাড়িতে যাবে, আমাদের কিছু নিয়ম রয়েছিল। তবে বলছি তুমি আমার কথা আমার জোর শুনে লখাই। ও ও বাচ্চা রে, ওরে বিবাহে না যাবো ও মোর বাচ্চা।
না, এইভাবে তুমি আমায় কেন বলতেছো মা? জানো না ও মা, আজ তোমাকে নিরাহে বাঁচিয়ে দিয়ে আমি বুকে বাসার বেঁধে কেমন করে থাকবো লক্ষ্মী? কেন মা? জানি না, আজ বিবাহের পর থেকে তুমি আমার ঘর থেকে কত দূরে চলে যাচ্ছ। ওরে তোমার যে আমি সামনে অমঙ্গলে ছায়া দেখতে পাচ্ছি লোখাই। মা, আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না মা। ওরে কি করে বুঝবে লোখাই তুমি? এই জগতে যত মা আছে, ওরে সন্তানের যদি কোনো অমঙ্গল হয়ে থাকে মায়ের মন কেন লাগে বুঝতে পারি লোখাই। তোকে যখন আমি স্নানে নিয়ে যাই, স্নানে নিয়ে গিয়ে যে আমি একটি বড় অমঙ্গলের ছায়া দেখতে পেয়েছি লোখাই। এমনকি সেই ছায়া যে তুমি দেখে আজ আমার বিদায় ওরা শ্রীরাম করিয়া যখন পরাইলাম ধুতি, ওরা শ্রীরাম করিয়া যখন পরাইলাম ধুতি, ওরে ধুতির বাইরে দেখিলাম তোর পতার করিয়া লোখাই তোকে পরাইলাম ধুতি, ওরে ধুতির বাইরে দেখলাম রে বাচ্চা তোর পদারও লাগবি। ও লোখাই, আজ বিবাহতে তোর শ্বশুর বাড়িতে তোকে যে একটি কথা আমার মেনে চলতে হবে লোখা। এমন কি কথা আমার মেনে চলতে হবে? কিছু বলে দাও না। বাচ্চা সিঁদুর পরিবে নাই, না যাব বাচ্চা রে উদর পরিবে নাই, সরে পে মারা গেল তোমার ওরে বিবাহে না যাবো রে বাচ্চা, তুই কুজল পড়বি না। ওরে কুজল সরতে মারা গেল রে তোমার ছয় জানো লোখাই, ওর তোর 6 ভাই আমাকে এভাবে কথা দিয়েছিল যে আমায় ছেড়ে যাবে না। হঠাৎ করে বিবাহ রাতে আমাকে ভাগিয়ে দিয়ে সবাই চলে গেছে লোখাই। ওরে তেমনি করে তুই আমাকে ছেড়ে যাবি না তো লোখাই? লোখাই, এই জগতে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। লোখাই, মনে রাখছি তুমি মিটিবে সবাই মিটিবে। তোমার মত
তুমি একবার ভেবে দেখেছো ওই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোকে কত যন্ত্রণায় তোকে জন্ম দিয়েছিলাম লখাই। ওরে সে তো তোমার বাবা আর আমি তো তোমার মা। ওরে তোমার আমলে ছায়া দেখে যে বিবাহতে কেমন করে পাঠিয়ে দেব জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে এই অধিষ্ঠির লিখন কোনোদিনও যে খণ্ডানো যায় না মা। হলো মা তোমাকে ছেড়ে দিয়ে আমি আজকে পৃথিবীটুকু কেমন করে থাকবো? এই জগতে তুমি ছাড়া যে আমার কেউ নেই আমার আশীর্বাদ মা। আমি যাবো আমার শ্বশুর ঘরে। আমার কেউ নাই রে লখাই, বিচার দিব কারে মা। এভাবে কেন বলছো মা? ওরে তিলে তিলে নামাই রাতো মাইরা দেও একবারে লখাই রে তিলে তিলে নামাই রাতো মাইরা দেও একবারে আমার কেহ নাই রে লখাই, বিচার দিব কারে আমার কেহ বিচার দিব কারে
সীমারে আর কেউ কি সইতে পারে আরে
ওই না সিঁদুর পর ও বাবা লক্ষ্মীন্দর
লক্ষারে সিঁদুরে দেহ মন, ওরে বিবাহ রাত্রিতে সিঁদুর পরে সর্বজন। আমি আপনার হাতে সিঁদুর বরণ করে নিতে পারবো না। কেন নিতে পারবি না বাবা? বলো। সিঁদুর দিয়ে শাশুড়ি মা বরণ করিও না। শাশুড়ি মা বরণ করিও না। এ কি বলছো বাবা? মারা গেছে আগে করিও না। ওরে বাবা লঙ্কায়, তুমি সিঁদুর বরণ করবে না, তবে একটি উপায় রয়েছে। ওই এখন কুজল পরাই ও বাপ লক্ষায়, কুজল দেহ মন হয় না। ওরে কুজল করো বাপ লক্ষায়, কুজলে দেহ। ওরে বিবাহ রাত্রিতে কুজল করে সর্বজন। আমি পূজা করব না, ও শাশুড়ি মা আমায় পূজা দিও না। ওই পূজা করতে নিষেধ করেছে আমার কি বলছো বাবা? আজ যখন কালে তুমি বিবাহ থেকে এসেছো, তাই তো তোমাকে আমি বরণ করবোই। আজ তুমি সিঁদুর পরবে না, কুজল করবে না। আজ আমি তোমাকে কি দিয়ে বরণ করবো জানো? এদিকে তাকাও বাবা। আজ তো আমি তোমাকে চন্দন দিয়ে বরণ লক্ষিন্দর কেন জমেনি? শরীরে এসছে বলো তো, লক্ষিন্দরের কি হয়েছে? আমি তো আপনাকে রেখে এসে ঘরে গিয়েছিলাম। কে ছিলে? সারা আর একটা তুমি তাকে দেখো দাদা। ঠিক আছে, হয়তো ক্লান্ত হয়েছে তো, তাই আমি যাচ্ছি।